আন্তর্জাতিক আইনে তিস্তার পানি ন্যায্য হিস্যার দাবিতে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি লালমনিরহাটের তিস্তা পাড়ে 2 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে লালমনিরহাট জেলা বিএনপি ও বিএনপির কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তার নেতৃত্বে লক্ষ জনতার সমাগম হবে তিস্তা পাড়ে আগামী 16, 17 এবং 18 তারিখে। তার আলোকে লিফলেট বিতরণ করছেন সানিয়াজান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। আমরা এসেছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নে। সেই ইউনিয়নে বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে সন্ধ্যার পর থেকে প্রতিটি দোকানে দোকানে, বাজারে, রাস্তাঘাটে সব জায়গায় লিফলেট বিতরণ করছেন। আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি লালমনিরহাটের তিস্তা পাড়ে দোয়ানি ব্যারেজ পর্যন্ত লক্ষ জনতার সমাগম হবে এই জনসমাবেশে। সেখানে 2 দিনব্যাপী অবস্থান করবেন নেতাকর্মীরা। সর্বশেষ নেতাকর্মীদের মাঝে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে, সবার মনে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। আগামীতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এমন দাবিতে সবাই সরগরম হয়েছে। আমরা এসেছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়ন। আমরা একটু কথা বলবো সানিয়াজান ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে। আমরা একটু আপনাদের সঙ্গে একটু কথা বলবো। আজকে আপনারা সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন। আগামীতে তিস্তা পাড়ে 2 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তার নেতৃত্বে আগামীতে এই সানিয়াজান ইউনিয়ন থেকে কত পরিমাণ মানুষ যেতে পারে এবং আপনাদের মধ্যে কেমন উৎসাহ দেখা যাচ্ছে একটু যদি বলেন। আসলে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সানিয়াজান ইউনিয়ন এবং সানিয়াজান ইউনিয়নের সাধারণের মধ্যে একটা আনন্দময় দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়েছে, যেন এটা সুন্দরভাবে আমরা এই আয়োজনটা সফল করতে পারি। এই উপলক্ষে প্রত্যেকটা মানুষের অন্তরে কেমন যেন একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, যেন এটা খুব সুন্দরভাবে আমরা সফলতা আনতে পারি। আর এই ইউনিয়নের উপস্থিতিতেও যেটা বলতে হয়, আমার একটা ধারণা সর্বনিম্ন 5 থেকে 7 হাজার লোক আমার ইউনিয়ন থেকে আসবে। প্রতিটা ঘর থেকে মানুষ বের হবে, কারণ এটা আমাদের ন্যায্য দাবি এবং দাবি আদায় করতে পারলে পুরা লালমনিরহাট জেলা থেকে শুরু করে আশেপাশের সকল জেলারই ভাগ্য পরিবর্তন হবে। জি ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছে হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদার। তার সঙ্গে একটু কথা বলবো। আপনার স্বেচ্ছাসেবক দল হাতীবান্ধায় অনেকটা মানুষের মাঝে একটা জায়গা তৈরি করে নিয়েছে, সেই স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিচ্ছেন আপনারা। আপনাদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের কত ধরনের প্রস্তুতি নেওয়া আছে এবং এই যে কার্যক্রম চালাচ্ছেন লিফলেট বিতরণ, মানুষের সাড়া কেমন পাচ্ছেন একটু যদি বলেন। ধন্যবাদ রহিম ভাইকে। আমি বলবো, যদি সারার প্রশ্নে যদি আপনি আসেন, সারা আমরা শতভাগ সারা পাচ্ছি। কারণ এই তিস্তা নদী যে ভাঙনের সৃষ্টি হয়, প্রত্যেকটা এই বর্ষাকাল আসলে, বর্ষা মৌসুমে যে ভাঙনের সৃষ্টি হয়, এই ভাঙনের মধ্য দিয়ে লক্ষ লক্ষ পরিবার, লালমনিরহাট জেলার 5টি উপজেলার লক্ষ লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ততার কারণে এই যে মহৎ একটা উদ্যোগ আমাদের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় নিয়েছেন, যে এই উদ্যোগকে লালমনিরহাট জেলার আপামর জনতা সাদরে গ্রহণ করেছেন এবং ওনাকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, প্রত্যেকটি মানুষ আশ্বস্ত করেছেন। আমরা 17-18 তারিখে দুলুভাইয়ের আহ্বানে, দুলুভাইয়ের ডাকে দল মত নির্বিশেষে সর্বসাধারণের ব্যাপক উপস্থিতি নিয়ে এই প্রোগ্রাম ইনশাল্লাহ সফল হবে, এই আন্দোলন সফল হবে এবং তিস্তা পাড়ের নিপীড়িত মানুষের ভাগ্যের উন্নয়ন করবে ইনশাল্লাহ। জি ধন্যবাদ। আপনি যেমনটি বলেছিলেন যে জনগণের যেমন সাড়া পেয়েছে, এই যে তিস্তা পাড়ের যে দুঃখ দুর্দশা মানুষের প্রতিবারে ভাঙে গড়ে এভাবেই ভারত ঠিক যেমন যখন চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যখন এগিয়ে আসে, ভারত তখন বাধা হয়ে দাঁড়ায় আমাদের জন্য। এই ভারতের যে স্বেচ্ছাচারিতা বাংলাদেশের মানুষের সঙ্গে, আপনাদের আগামীতে বিএনপি এবং বিএনপির সমর্থনে যদি দল গঠন করে, বলা যাবে যে এখন এই মুহূর্তে যদি তিস্তা পার খনন বা তিস্তা পাড়ের কোনো মহাপরিকল্পনা বাস্তবায়ন না হয়, তাহলে দল ক্ষমতায় আসলে আপনাদের নেতা যেমন বলেছেন, আসলে আপনারা কতটা বিশ্বাস করেন যে বিএনপি ক্ষমতায় আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে? আমি শতভাগ বিশ্বাস করি। যদি জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করে, বিএনপি সরকার গঠন করতে পারে, আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি সর্বপ্রথম এই তিস্তা পাড়ের এই সর্ববৃহৎ শেষ প্রকল্পের দিকে উদ্যোগ নেবে। এই কারণে আপনি যেটা বলেছেন এর আগে, যে ভারত সবসময় তিস্তা পরিকল্পনার জন্য যখন চীন এগিয়ে আসে, ভারত সেটি বাধা হয়ে দাঁড়ায়। বিএনপির ক্ষেত্রে সেটি হবে না, কারণ বিএনপি কোনো দেশের কোনো বাংলাদেশের জন্য রাজনীতি করে। বিএনপি ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এগুলোতে বিএনপি কখনো বিশ্বাস করে না। বিএনপি সাধারণ জনগণের দল, বাংলাদেশের জনগণের দল, জনগণের কল্যাণের জন্য সবসময় কাজ করবে। অতএব কোনো রাষ্ট্র অন্য কোনো বিদেশি কোনো প্রভুর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে এই তিস্তা পাড়ে মানুষের জন্য কাজ করবে না, এটা আমি বিশ্বাস করি না। বিএনপি
সরকার গঠন করলে সর্বপ্রথম এই নিপীড়িত তিস্তাপাড়ের মানুষের জন্য কাজ করবে বলে আমি বিশ্বাস করি এবং এই মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করবে বলে আমি বিশ্বাস করি। আপনার কথাটা আমি যদি বলি একটু, যে বিএনপি যেমনটি আসলে সোহেল তালুকদার বলেছে যে বিএনপি একটি জনগণের দল, জনগণকে সাথে নিয়ে আগামীতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে এমনটাই বিশ্বাস করেন বিএনপির নেতৃবৃন্দ। আবার আরেকজনের সঙ্গে একটু কথা বলবো, যদি আপনারা কি মনে করেন যে আগামী এই 17 এবং 18 তারিখে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যে উত্তরবঙ্গের লৌহ মানব বলি আমরা রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তার নেতৃত্বে বা লালমনিরহাট 1 আসনের যে ধানের শীষের নমিনি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের যে আপনারা নির্দেশনায় যে কাজ করে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের পক্ষ থেকে কতটা সহযোগিতা পাচ্ছেন আপনারা আজকের এই লিফলেট বিতরণ সহ সকল ধরনের কার্যক্রমে যদি বলেন? ধন্যবাদ রহিম ভাইকে। তবে আমি যেটা বলবো, জাগো ভাইয়ের তিস্তা বাসাই আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য ডাক দিয়েছে দুলু ভাই, ঘরে থাকার সময় নাই। ডাক দিয়েছে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ভাই, ঘরে থাকার সময় নাই। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রতিটা ঘরে ঘরে আমরা এই মেসেজটা দিচ্ছি এবং আজকে লিফলেট বিতরণ করতেছি এবং আমরা আগামীতে যাতে এই প্রোগ্রামটা সাকসেস করতে পারি এবং সকলকেই মেসেজ দিতে পারি, দলবল নির্বিশেষে আমরা সকলে উপস্থিত হব এবং আমরা এই মহাপরিকল্পনাটা বাস্তবায়ন করব। এই উপলক্ষে ঘরে ঘরে পর্যন্ত মেসেজ আমরা দিচ্ছি এবং সব জায়গায় লিফলেট বিতরণ করতেছি। আমরা বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠন মিলে সকলে মিলে আমরা উদ্যোগ দিচ্ছি। দুলুভাই যেহেতু এটা উদ্যোগ দিচ্ছে, আমাদের ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয় আছে, তো ওনার নির্দেশে আমরা সকলে মিলে প্রত্যেকটা ঘরে ঘরে মেসেজ দিব, যাতে সকলে সারা পাচ্ছি আমরা ইনশাল্লাহ, মোটামুটি সবাই সারা দিচ্ছে। ওদিনকে আমাদের সানিয়াজান ইউনিয়ন থেকে মোটামুটি 7-8 হাজার মানুষ আমরা অ্যারেঞ্জমেন্ট করবো, যাতে আমরা সানিয়াজান থেকে বলতে পারি যে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো। এটাই আর কি। যে আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো, যে আজকে প্রায় কয়েকশো মানুষ জড়ো হয়েছে সানিয়াজান ইউনিয়নে, তারা লিফলেট বিতরণ করছে। সেই সাথে যদি আরেকটু বলি যে এই তিস্তাপাড়ের মহাপরিচালক বাস্তবায়নের দাবিতে যে স্লোগানটি দিয়েছে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সেটি হলো যে জাগো বাহে তিস্তা বাসাই। আগামীতে বলা হবে যে জাগো বাহে তিস্তা পারে যাই, তিস্তা মহাপরিকল্পনা বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এমনটাই দাবি জানিয়েছে। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলবো। আপনারা সানিয়াজান ইউনিয়নবাসী, তিস্তাপাড়ের বলা চলে, আপনারা তিস্তাপাড়ের মানুষ, একটু কথা বলি আমি যে তিস্তাপাড়ের মানুষ, আপনারা তিস্তার দুঃখ দুর্দশা সম্পর্কে আপনাদেরকে আর বলার প্রয়োজন নেই। আমরা যতটুকু জানি আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তিস্তাপাড় নিয়ে আপনাদের একটু যদি অভিজ্ঞতা বলেন, আসলে কতটা দুঃখ দুর্দশা, আগামীতে কতটা ঐক্যবদ্ধ হয়ে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখবেন আপনারা? আসলে বিষয়টা হলো যে আমরা বিগত এই স্বৈরাচার শেখ হাসিনার আমল থেকেই শুরু করে এখন পর্যন্ত অনেক আশা ভরসা নিয়ে ছিলাম এতদিন, কিন্তু আমাদের লালমনিরহাটের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের ডাকে এবং হাসান রাজীব মহোদয়ের ডাকে আমরা যে আশাটুকু নিয়ে তার সাথে কাজ করতেছি এবং তিস্তাপাড়ের মানুষকে নিয়ে তার আশা ভরসায় আছি। আলহামদুলিল্লাহ, আমরা ভরসা করি তাদের উপরে যেন আমাদের এই আশাটা এবং নদী ভাঙ্গা মানুষের দুঃখ দুর্দশা যেন সে আশা দিয়েছে, সেই আশা অনুযায়ী আমরা তাদের সাথে আন্দোলনে যোগ দিয়েছি এবং যতদিন সে আন্দোলন ডাক দিবে আমরা তার সাথেই থাকবো। আমরা যেন তাদের কাছ থেকে নিরাশ না হই, এই বলে শেষ করতেছি। ধন্যবাদ। আমি যদি একটু বলি আপনাদেরকে যে এই তিস্তাপাড়ের মানুষকে নিয়ে অনেক রাজনীতি হয়েছে গত 17 বছরে। স্বৈর শাসকের বিভিন্ন ধরনের প্রলোভন, ভারতের পক্ষ নিয়ে এই বাংলাদেশের মানুষের সঙ্গে রাজনীতি করেছেন তখনকার প্রধানমন্ত্রী স্বৈর শাসক শেখ হাসিনা। ভারতের কাছে নিজেকে এবং বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার মতন কাজ করেছে তিনি। তবে আর এই তিস্তাপাড়ের মানুষ রাজনীতি করতে চায় না, রাজনীতি দেখতে চায় না, আগামীতে বাস্তবায়ন দেখতে চায়। তবে আশ্বাস নয়, কাজে প্রমাণ করতে চেয়েছেন লালমনিরহাট 1 আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি এমনটাই জানিয়েছেন, কাজ করেই দেখাতে চান বাংলাদেশের মানুষকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কিভাবে করতে হয়। আগামীতে কাজ হবে এমনটাই প্রত্যাশা করছেন সানিয়াজান ইউনিয়নবাসী। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।